রাজশাহীর বোয়ালিয়া থানার সাবেক এসআই মোহাম্মদ মাহফুজুর রহমান সহ অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মুক্তা পারভীন। রোববার ২ মে বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ১ এপ্রিল গ্রেপ্তারের পর রাজশাহীতে নেওয়ার পথে ও পরে তার সঙ্গে অশালীন আচরণ ও শারীরিক নির্যাতন করা হয়। রাত ঠিক তখন ২টা থেকে ৩টার মধ্যে আমার সাথে আমার ফোনটা কেড়ে নেওয়া হয় এবং আমার সঙ্গে যেই আসলে যেটা করা হয়েছে, আমাকে যে নির্যাতনটা করা হয়েছে সেটা আমি আসলে আপনাদের সাথে বলতে পারবো না। আপনারা যথেষ্ট অ্যাডাল্ট, সবাই জনগণ অ্যাডাল্ট, আপনারা সবাই বুঝতেই পারছেন। মাত্র আমার সাথেই না, এভাবে যদি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এর মাধ্যমে এটা রিকোয়েস্ট করতে চাই যে এই ধরনের যদি একজন সাব ইন্সপেক্টর যদি দেখা যাচ্ছে যে আমার মতো, আমি তো একজন আইনজীবী, আমাকে যদি সে না ছাড় দেয় তাহলে আরও যারা নিরপরাধ মেয়েরা আছে তারা তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে। তিনি জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতের নির্দেশে পুনঃ তদন্তের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের পক্ষ থেকে মামলা তুলে নিতে চাপ ও হয়রানির অভিযোগও করেন তিনি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান অ্যাডভোকেট মুক্তা পারভীন।